সুপ্রভাত বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। এখন বাজে ঘড়ির কাঁটায় 7টা, কিন্তু ঘুম ভেঙেছে অনেক সকালে। প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, তার মধ্যে পাখার হাওয়ায় ঠান্ডা লেগে যাচ্ছিল। তো বিষয়টা হচ্ছে, একজনা আমার ভিডিও থেকে কমেন্ট করে বলেছে নিচের জায়গা একটু জঙ্গল। হ্যাঁ, এটা ঠিক। দেখো, কোয়ার্টারের পরিবেশটা ঠিক এরকমই হয়। তোমরা যদি কোথাও থেকে থাকো তাহলে তোমরা বিষয়টা বুঝবে যে যেহেতু হচ্ছে প্রচুর গাছপালা থাকে, তো বর্ষাকালে এইটা একটু আদ্রাম হয়েই যাবে, কিছু করার নেই। আর এইদিকে দেখো, যত বৃষ্টি পড়ছে তত পুঁই শাকের চেয়ে ডালপালাগুলো একদম টকটকে হয়ে যাচ্ছে। কিন্তু বলে না যে নিজের বাগানের জিনিস দেখতেই ভাল লাগে। তো এখনো পর্যন্ত খাওয়া হয়। সকাল সকাল উঠে ঘরদোর পুরো গোছগাছ করে নিয়েছি, আর জানলাটা খুলে দিয়েছি। আর একটা বিষয়, আজকে কিন্তু আর একটা ভালো কাজ হয়ে গেছে। আজকের যে ব্লগটা যাবে সেটা একদম রেডি করে কমপ্লিট হয়ে গেছে। আসলে কালকে রাত্রিবেলা তাড়াতাড়ি শুয়েছি। তাড়াতাড়ি শোয়ার ফলে যেটা হয়েছে, বাসনপত্রের ঢাই রয়েছে। রাত্রিবেলা আর পারছিলাম না, তো এইটা দেখে এই চিন্তায় সাত সকালে উঠে পড়েছি। আচ্ছা, তোমরাই বলো তো, জীবনে একটা জিনিস মনে রাখবে যে খুশি করি কি, ঠিক না বন্ধুরা? তো বিষয়টা হচ্ছে সেরকমই। তো কিছু করার নেই। আজকে অনেক দিন পর চা খেতে ইচ্ছা হচ্ছে, মানে মাথাটা প্রচণ্ড ধরেছে বলতে, ওই যে বললাম না প্রচণ্ড বৃষ্টি পড়ছিল, তো সেই বৃষ্টির মাঝেই মাথাটায় ঠান্ডা লেগেছে। তো চলো, 7টা বাজে, ফ্রেশ হয়ে এসে চা নিয়ে আবার তোমাদের কাছে বসে। বাহ, এইবার মনে হচ্ছে মাথার চাপটা একটু কমলো। আর অন্যদিকে চা বসে দিয়েছি। আজকে মনে হয় 6 থেকে 7 দিন পর চা করা হচ্ছে। অ্যাকচুয়ালি আদা দিয়েছি, তো আদা আর চিনি দিয়েছি, তাই ফুটছে পুরোপুরি একদম। তো চা রেডি, কমসে কম মনে হয় 6 থেকে 7 দিন পর খাওয়া হচ্ছে। আর চা খাওয়ার সাথে সাথে কি করবো জানো, সবজি তরকারিটা কাটতে থাকবো আর কি। তো ঘরে অনেক রকম সবজির মধ্যে ভাবলাম কি করা যায়। তো বেগুন আর হচ্ছে পটল আর কাঁচকলা মিশালি মতো রেসিপি। আর এদিকে ঝিঙেটা যেহেতু জলো ফল, তো সেটা দিয়েও তরকারি করবো। সকালবেলার টাইমটা এত জলদি চলে যায়, দেখো 7টা 35। এই 7টা দেখালাম, আবার এই 7টা 35 হয়ে গেল। তো ঝটপট চাটা খেতে থাকি আর কাজ করতে থাকি, তারপর আবার তোমাদের কাছে হাজির হবো। আচ্ছা, একটা কথা বলতে ভুলে গেছিলাম বন্ধুরা, আজকে হচ্ছে বৃহস্পতিবার। তার মানে হচ্ছে বৃহস্পতিবারে ঠাকুরের একটা পাঠ থাকে। বলতে পারো ঠাকুর এই দিনটা একটু প্রায়োরিটি চায়, বলতে এই আমাকে একটু ভালোবাসবি আজকের দিনে একটু অন্যরকমভাবে। একদমই ঠিক কথা। তবে বাড়ির মতো হয়তো এখানে যেহেতু কি বলবো, মূর্তিটা নেই, ছবি আর কি, সেরকম হয়তো অত সুন্দরভাবে পুজো দেওয়া সম্ভব হয় না। তবে যতটুকু পারা যায় নিশ্চয়ই করবো। চলো, চাটা একটু করে জুড়োক আর একটু করে কাজটা করো। ফাইনালি সবজি কাটা, পাঁচ তরকারি কমপ্লিট। আর কিছুটা ঢেকে রেখেছি। সবজিটা কেটে নিলে রান্নাটা কিন্তু একটু তাড়াতাড়ি হয়ে যায়। এটাও কাটা রইলো। আর অন্যদিকে পাঁচমিশালি সবজিটাও, তরকারিটা কাটা রয়ে গেছে। আর চলো যাবো এবার একটু। সকলকে জানাই শুভ বৃহস্পতিবার অনেক অনেক শুভেচ্ছা। হ্যাঁ, তবে একটু মন খারাপ হলো, ঠাকুর ফুল একটু কম পেয়েছে। কিছু করার নেই, নিচে জল কাদার মধ্যে যাওয়া সম্ভব হলো না। রান্নাঘরের কর্ম শুরু। আর এখানটা সকলকে আসতেই হয়। তো দিয়েছি তেলের মধ্যে 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর হচ্ছে কাঁচা লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে সবজিগুলো একটু একটু করে ছেড়ে দেবো। তো পাঁচমিশালি সবজি প্রথম যে রেসিপিটা কমপ্লিট। নিজে বলছি না, খেতে কিন্তু বেশ টেস্টি হয়েছে। আর শেষে দিয়েছি একটু হলুদ গুঁড়ো, আর হচ্ছে হলুদ গুঁড়োর সাথে কি দিলাম, জিরের গুঁড়ো আর একটু লবণ। ব্যাস, মিষ্টি দিলাম না, তবে একটু চিনি দিলে হয়তো ফ্লেভারটা ভালো হতো। আরও একটা রেসিপি দুপুরবেলার জন্য, সকাল দুপুর দুবেলারই। একদম জিরে ফোড়ন দিয়ে হালকা ঝিঙে আর আলু ভাজার পর আদা আর জিরের একটু পেস্ট দিয়েছিলাম। তো একটু কষানো হোক, আলুগুলো একটু সেদ্ধ হলে তারপর জল দিতে মনে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে। আর এদিকে একটা রুটি হচ্ছে বেলা হয়েছে, তার কারণে সকালবেলা খাওয়া হলে দুপুরের দিকে একটু খিদে পেয়ে যায়। আর এদিকে ভাত তো ফুটছে, তো জলটা দিয়ে দিই সবজির মধ্যে, অল্প জলই দেবো। ফাইনালি সবজি তরকারিটা বসে গেছে, দেখতে খুব ভালো লাগছে। পাঁচমিশালি তরকারিটাও দেখতে খুব একটা মন্দ হয়নি। আর রুটিটাও হচ্ছে ইয়ে করতে দিলাম, একটুখানি জুড়োতে দিয়েছিলাম, এবার মুখটাকে বন্ধ করে দেবো। ভাতটা জুড়োতে দিয়েছি, তো
তো এখনকার মতো বলতে পারো এইটুকু। আর রান্নাঘর থেকেও একটু বিদায় নিয়েছি, রান্নাঘরটা অল্প একটু মোছা কমপ্লিট হয়ে যায়, বাসনপত্র যা আছে পরে বিকেলবেলা দেখা যাবে। সারাদিন পর এই তোমাদের সাথে আবার দেখা করলাম। ডাইরেক্ট কথা না বললে ঠিক ভালো লাগে না। তো রাস্তা থেকে এসে কি হলো, পুঁই গাছটা কি সুন্দর বেড়েছিল, হঠাৎ করে দেখি কীরকম একটা নিড়ে গেছে, দেখাচ্ছি দাঁড়া। ইঁদুরের উৎপাত হয়েছে নাকি বুঝতে পারছি না গো, কী জানি। তো গাছগুলো একটু জল দেওয়া দরকার, তো সেই জন্য সকালবেলা জল দিইনি, বৃষ্টি পড়ছিল, এখন একটু বেলা হয়েছে, একটু জল দিয়েই দিই। গাছগুলো জল না পেয়ে কীরকম একটা হয়ে গেছে। একটু গরম, বৃষ্টি যতই হলো, বৃষ্টি হলো দেখছি ডবল গরম। আর জানো একটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, কিসের জানো? কেউ মনে হয় তালের বড়া রান্না করছে। মানে কি বলতো, ভালো জিনিস রান্না করলে অবশ্যই তার একটা গন্ধ থাকে, সেই গন্ধটা এত সুন্দর স্প্রেড করে চারিদিকে যে মনটা একটু তালের বড়া খেতেও ইচ্ছা করে, কি তাই তো? কটা দিন পরই চলে আসছে একদম জন্মাষ্টমী। তো সকলকে আগাম জন্মাষ্টমীর অনেক শুভেচ্ছা। আর ভাদ্র মাস পড়ছে মানে তালের মাস, তাল খাওয়ার মাস। তো বন্ধুরা, সেই সকাল থেকে শুরু হয়েছে একদম ছোটাছুটি। তো একদম দুপুরে আসলাম, তোমাদের সাথে একটু টুকিটাকি গল্প করলাম, সাথে পাখি ডাকছে, সব কিছু মিলিয়ে মিশিয়ে সকলকে জানাই শুভ বিকালের অনেক অনেক শুভেচ্ছা। আর ব্লগটা এখানেই শেষ করবো। সন্ধ্যাবেলায় তো চাটা খাওয়া হবে আর লাইভ করব। তো প্রত্যেকে যদি কি বলবো, ভালোবেসে থাকো বা এভাবে সাপোর্ট করে থাকো, যেদিন আমি লাইভ করব আমি কমিউনিটি পোস্টে অবশ্যই করব। তোমরা সকলে চলে এসো। টাটা, বাই বাই, নেক্সট ব্লগে দেখা হচ্ছে, বাই।